শিক্ষা সহজের আজকের পর্বে মূলত আলোচনা করছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রবন্ধ রচনা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর সিবিএসই দুটোর ক্ষেত্রেই কিন্তু দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলার যে নির্মিতি পোর্শনে, রাইটিং পোর্শনে রয়েছে প্রবন্ধ রচনা সিলেবাসের অন্তর্ভুক্ত। তাই প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের যে একদম বিশেষ প্রস্তুতি নিতে হবে তা কিন্তু নয়। তোমরা একেবারে নিচু ক্লাস থেকে যেভাবে অনুচ্ছেদ রচনা আর প্রবন্ধ রচনা তৈরি করেছো, দেখবে সেই বিষয়বস্তুগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমরা দশম শ্রেণীতে এসে পাবে। তা সেক্ষেত্রে এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে দশম শ্রেণীর জন্য তোমরা যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো আর 10th ক্লাস এক্সাম দিতে চলেছো, আর 24-এই তোমাদের নভেম্বর ডিসেম্বর মাসে রয়েছে টেস্ট এক্সামিনেশান, তার জন্যও কিন্তু এই প্রবন্ধ টেস্ট এক্সামিনেশানের জন্যও কিন্তু এই প্রবন্ধগুলো খুবই গুরুত্বপূর্ণ। 7টি প্রবন্ধ তোমাদের দেব, এর মধ্যেই থেকে কিন্তু তোমরা টেস্ট এক্সামিনেশান আর ফাইনাল পরীক্ষায় অতি অবশ্যই চোখ বন্ধ করে কমন পাবে। শুধু তোমাদের যেহেতু বোর্ডের পরীক্ষা দিচ্ছ, তোমরা একটু মাথায় রাখবে যে প্রবন্ধের ভূমিকার উপসংহারে যেন অতি অবশ্যই একটি করে হলেও কোটেশন সংযোজন করতে পারো। আর ভূমিকা উপসংহারের মাঝে প্রত্যেকটি প্রবন্ধের বিষয় নিয়ে কম করে হলে যেন তোমরা 3টে পয়েন্টে বিষয়বস্তুটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে পারো। তাহলে দেখো, আজকে তোমাদের যে 7টি প্রবন্ধ দেওয়া হয়েছে, 7টি কিন্তু মানে একেবারে গুরুত্ব অনুসারেই 1, 2, 3, 4 এই নাম্বারগুলো দেওয়া হয়েছে। তা প্রতি বছরই দেখা যায় বিজ্ঞান বিষয়ক একটি প্রবন্ধ অতি অবশ্যই থাকে এবং আত্মকথা থাকে। তা এবারে তোমাদের বিজ্ঞান বিষয়ে 2টি প্রবন্ধ খুবই গুরুত্বপূর্ণ এবং আত্মকথার মধ্যে যেটি দেওয়া হয়েছে সেটাও কিন্তু ফাইনালে আসার খুব সম্ভাবনা রয়েছে। দেখো, আজকে প্রথম প্রবন্ধটি কি? বাংলার উৎসব। একদম নিচু ক্লাস থেকে তোমরা তৈরি করে এসছো, এখানে বলার কিচ্ছু নেই, খুব সহজভাবে সুন্দরভাবে তোমরা এটা তৈরি করতে পারবে। 2 নম্বরে রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার, আর 3 নম্বরে রয়েছে বিজ্ঞান বিষয়ক আরেকটি প্রবন্ধ, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তাহলে দেখো, এই 2টি প্রবন্ধের বিষয় কিন্তু একটু আলাদা বিজ্ঞান বিষয়ক হলেও, তা এই 2টি কিন্তু তোমাদের কাছে এবছর খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরে রয়েছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। তাই এখানে তোমাদের কাছে একটা বলার বিষয়, পরিবেশ বলতে কিন্তু পরিবেশের 2টো দিক রয়েছে, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটি সামাজিক পরিবেশ। তাহলে 2টি পরিবেশ রক্ষার ক্ষেত্রেই কিন্তু ছাত্র সমাজের ভূমিকার বিষয়বস্তু এখানে উপস্থাপন করতে হবে। তোমরা প্রাকৃতিক পরিবেশটাই বেশিরভাগ ক্ষেত্রে মেনশন করে যাও, কিন্তু সামাজিক পরিবেশ রক্ষায় যে ছাত্র সমাজের ভূমিকা, এটা তোমাদের কাছে খুবই কম গুরুত্বপূর্ণ মনে হয় বা রচনায় খুব একটা প্রাধান্য পায় না। তা সেটাও কিন্তু তোমাদের খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে। 4 নম্বরে যে প্রবন্ধটি রয়েছে ওর সঙ্গে দেখো অথবা দিয়ে এই ধরনের প্রবন্ধ কিন্তু তোমরা পেতে পারো। মানে এই 3টে প্রবন্ধ এলে, 4-এর দাগের 3টে প্রবন্ধ দেওয়া হয়েছে অথবা দিয়ে এলে কিন্তু এর বিষয়বস্তু একেবারে কাছাকাছি হবে। পরিবেশ ও মানুষ, অথবা দিয়ে রয়েছে আমাদের পরিবেশ, সমস্যা ও প্রতিকার। তাহলে সমস্যা তুলে ধরতে হবে, আর প্রতিকার কারা করবে? এই পরিবেশের যারা অবস্থিত যে সমস্ত মানুষ, তারাই। ছাত্র সমাজের যা ভূমিকা সেটা কিন্তু আপামর জনসাধারণের ক্ষেত্রেও ভূমিকা হিসেবে গণ্য অতি অবশ্যই হয়। দেখো, 5 নম্বরে যে প্রবন্ধটি রয়েছে এটা একেবারে নিচু ক্লাস থেকে তোমরা তৈরি করেছো, খেলাধুলা ও ছাত্র সমাজ। এর থেকে কমন প্রবন্ধ রচনা আর কিছু হয় না। 6 নম্বরে রয়েছে একটি গাছ একটি প্রাণ। দেখো, এখানে অথবা দিয়ে দিইনি, এই একটি গাছ একটি প্রাণের সঙ্গে অথবা দিয়ে থাকতে পারে বন মহোৎসব বা দাও ফিরে এসে অরণ্য লওয়ে নগর, এ ধরনের ভাবেও কিন্তু এই প্রবন্ধগুলোও কিন্তু একটি গাছ একটি প্রাণ প্রবন্ধ তৈরি করলে তোমরা একইভাবে লিখতে পারবে। এরপর 7 নম্বর আজকে শেষ প্রবন্ধ, যেটা দেখো একটি গাছের আত্মকথা। সেখানে কেউ অশ্বত্থ গাছ, কেউ বট গাছ, কেউ আম গাছ, তোমরা যার যেটা সুবিধে হবে সেটা লিখতে পারো। যদি প্রবন্ধর মধ্যে একটি অশ্বত্থ গাছের আত্মকথা দেয়, তখন তোমাদের সেই গাছের নাম ধরেই লিখতে হবে। সাধারণত এভাবে থাকে না, একটি গাছের আত্মকথাই থাকে। তুমি যে গাছের আত্মকথা লিখতে চাইছো, তুমি একটি গাছ দিয়ে তৈরি করো এবং সেভাবে সেই গাছের নাম উল্লেখ করেই তার আত্মকথা উপস্থাপন করবে। তাহলে দেখো, এই যে 7টি প্রবন্ধ তোমাদের দেওয়া হলো, এই 7টি যদি তোমরা ছোটোবেলা থেকেই তৈরি করে এসেছো, এখন আরও একটু সুন্দর করে বোর্ডের যেহেতু পরীক্ষা দিচ্ছ তোমরা, তাই তোমাদের আরও একটু গুছিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে, পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। আর
সামঞ্জস্যপূর্ণ কোটেশন তোমাদের একটু প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু প্রবন্ধ রচনার নাম্বার তোমরা অতি অবশ্যই 70% পেতে পারবে। আজকে তোমরা এই প্রবন্ধগুলোই তোমরা ভালো করে তৈরি করো। এরপর তোমাদের দশম শ্রেণীর জন্য একটি পর্ব নিয়ে আসবো, যেখানে কোনির ওপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা হবে।